ভাই বোনের কতটা মিল হয়ে গেছে। আজকে রবিবার, মানে আগের রবিবার এসছে, আজকে রবিবার 8 দিন। আর এই দুজনের কোনো একদম মিল ছিল না। কেউ কাউকে মানে সহ্য করতে পারতো না, কাছাকাছি গেলেই তারা মারামারি করতো। আর দেখো আজকে তারা একে অপরকে ছাড়া থাকে না, মানে এইরকমই হয় স্বাভাবিক, সাধারণত এইরকমই কিন্তু হয়। আমার বাড়িতে আজকে এতগুলো মাদার ক্যাট ছিল, তাদের যে বেবিরা ছিল ছোট থেকে বড় পর্যন্ত, তারা কিন্তু এইভাবেই থাকতো একে অপরের সাথে। দেখো ওদের এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাইনি আমার বাড়িতে আসার পর। এই যে প্রায় 3 থেকে 4 দিন, ওরা 3 দিন মতন একে অপরকে মারামারি করেছে। আজকে দেখতে পাচ্ছি, আজকে 8 দিনের দিন, আজকে দেখতে পাচ্ছি দুজন দুজনকে এই যে যত্ন করে দিচ্ছে। আর দুজন যেখানে ঘুমাচ্ছে একসাথেই ঘুমাচ্ছে, নালে কিন্তু এতদিন কিন্তু দুজনে আলাদা আলাদা ঘুমাতো। দুটো বাচ্চা কিন্তু দেখো আলাদা আলাদা ঘুমাতো। কতদিন পর আজকে 8 দিনের মাথায় আমি দেখতে পাচ্ছি দুজন একসাথে, কেউ কাউকে মারছে না, আর দুজন দুজনকে আবার যত্ন করে দিচ্ছে। দেখো বললাম না এই বাচ্চা দুটোকে আলাদা রাখাই হতো। এই যে এই বাচ্চাটাকে ওরা মনে হয় ওদের ঘরে রেখেছিল, আর এই যে কাঠবিড়ালির মতো যে বাচ্চাটা দেখতে, একে মনে হয় কাউকে দিয়ে দিয়েছিল, যার জন্য দুজন দুজন মানে কেউ কাউকে চিনতো না। এই যে কেউ কাউকে চিনতো না, দুজন দুজনের সামনে আসলেই সেই মানে পরিমাণ মারামারি করতো, আর দূরে দূরে থাকতো। কেউ কারোর সাথে, আমাকে প্রথমে খাবার দুজনকে আলাদা আলাদা দিতে হতো দূরে দূরে। এখন দেখো তারা একই সাথে খাবার খায়, একই প্লেটে খাবার খায়, একই সাথে ঘুমাচ্ছে। দেখো গায়ের উপর গা, যেরকম আর কি হয় আর কি। দেখো ভালো লাগে দেখতে। আমি তো প্রথমে যখন এসেছিল ভাবলাম সর্বনা, যে দুটো বাচ্চাও মারামারি করছে, আমার বাড়িতে বড়গুলোও আছে, আমি কাকে কোথায় আলাদা করে রাখবো। দেখো ঠাকুর করুক ওদের মিল এইভাবেই থাক। দেখো আমার চুটকো দুটোর খুব সুন্দর মিল হয়ে গেছে। পাগলা দুটো ভালো থাক। আমার পাগলা রাত্রেবেলা যেই ঘুমাবো দুটো আমার বালিশের উপর চলে যাবে। এই দুটো সারাদিন খেলবে ওদের সাথে, কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় আমার পাশে চলে যায়। এত মায়া আমার পাগলাগুলোর। খুব ভালোবাসতে জানে বাবা, আমার পুগলু ভালোবাসতে জানে, আমার কাব্বিলি ভালোবাসতে জানে। ভালো থাকো পাগলা। দেখো আমার বাড়িতে নানা করে এখন টোটাল ছোট বাচ্চা দুটোকে নিয়ে 9 জন। আর সত্যি কথা বলতে কি, আমার বাড়ির কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার কিন্তু কখনো আমি মারামারি হতে দেখিনি। হ্যাঁ, ওরা খেলা খেলা করার সময় যেরকম একটা করে সেইটা ঠিক আছে, কিন্তু আমার এই একটা ছোট রুম আর এতগুলো আমার বাচ্চা, এখন তো অনেক কম, আগে তো আরো বেশি ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি এই একটাই রুমের মধ্যে সবাইকে রেখেছি। তখন আমার ব্যালকনিটাও রাখার ব্যবস্থা ছিল না, ব্যালকনিতে আমি পরে তৈরি করেছি নেট লাগিয়ে, ফ্যান লাগিয়ে। কিন্তু আমার এই ছোট্ট রুমের ভেতরেই কিন্তু আমার এতগুলো বাচ্চা এতদিন থাকতো। আমি সত্যি কথা বলতে কি মানে ভগবানকে ধন্যবাদ জানাই যে আমার কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার কখনো মারামারি হতো না, হয়েও নেই, এখনো পর্যন্ত হয় না। শুধু এই দুটো বাচ্চা যখন আমার বাড়িতে প্রথম আসলো, তখন এই দুটো বাচ্চার আমি মিল দেখিনি, খুব মারামারি এই দুটো বাচ্চার মধ্যে হতো। এই যে তো এখন দেখো এদেরও মিল হয়ে গেছে। আমার বাড়িতে টোটাল 9 জনের বাচ্চারই আবার নতুন করে মিল হয়ে গেছে। এখন আমার বাড়িতে আর কারোর সাথে কোনো মারামারি হয় না। দেখো এই শুধু এই দুটো পুক্কু বাচ্চার খুব মারামারি হতো, কারণ এই দুটো বাচ্চা বললাম যে নিশ্চয়ই আলাদা রাখা হতো, যার জন্য একে অপরকে চিনতো না। সেই জন্য অচেনা কোনো কোনো বাচ্চার কাছে যদি একটা অচেনা বাচ্চা আসে, স্বাভাবিক সেটা মারামারি হবেই, আর সেরকমই হতো। দেখো সবার মিল হয়ে গেছে আমার বাড়িতে। এখন আমার বাড়িতে আমার পরিবারে শুধু সুখ আর শান্তি, কোনো মারামারি ঝগড়াঝাটি নেই, খালি সুখ আর শান্তি। আমার সমস্ত বাচ্চাদের মিল থাকলে আমি খুশি। এদের মধ্যে মিল আছে আমি খুশি, সবার মধ্যে মিল আছে আমি খুশি।
প্রথম প্রথম যখন এনেছিলাম ভাবলাম আমি কি করে রাখবো, যদি মারামারি হয় বড়দের সাথে, তো প্রথম দিনটা একটু চোখে চোখে রাখতে হয়েছিল, কিন্তু সেভাবে মারামারি কারোর সাথেই হয়নি, ওই খেলা করে যতটুকু আর কি। তাই ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এত ছোট রুমেও আমি যে এতগুলো বাচ্চাকে আমি ঠিক মতো একসাথে রাখতে পারি, তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমার সমস্ত বাচ্চাদেরও, যে ওরা রাগী নয়, ওরা একে অপরকে খুব ভালোবাসে, একে অপরের সাথে মিল করে থাকতে খুব পছন্দ করে। মানে ভগবানকে যেরকম ধন্যবাদ জানাচ্ছি আমার এই সমস্ত বাচ্চাদের, যা আমার